এবং এই কারণে বোনরা তারা যে অ্যাটায়ার অর্থাৎ তারা এহরামের জন্য যে কাপড়গুলো পরেন এটার মধ্যে অনেক ধরনের ত্রুটি আছে, বিচ্যুতি আছে। যেমন ধরুন আপনার পুরুষরা কিন্তু সেলাইবিহীন কাপড় পরতে হয়, আর মহিলাদের কোনো সেলাই বিহুল কাপড় লাগে না, যে কোনো কাপড় পরতে পারে, কিন্তু তারা চকচকে দেখবেন এখন তারা মানে বোরকা বানাচ্ছে, যে বোরকা বানানোর পরে বোরকার কারণে তার কাছে তার দিকে আরেকবার তাকানো লাগে, এত সুন্দর বোরকা কে দেখি তো, মানে এর আগে ওনাকে আপনি দেখতেন, এখন বোরকার কারণে আরেকবার তাকাইতেছেন, অথবা একবার দেখছেন আরেকবার দেখি এত সুন্দর বোরকা কে দেখি তো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো নারী তিনি যেন পারফিউম ব্যবহার করে ঘর থেকে না যান, যদি যান তাহলে কি হয়, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাকে কি করে, ফলো করে। এবং তিনি বলেছেন যে তিনি যেন এই নারী যিনি পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হয়েছেন তিনি যেন দ্রুত ঘরে ফিরে যান, আদারওয়াইজ ফা ইন্নাহা জানিয়া, তিনি একজন জেনাকারিনী, ব্যভিচারিণী হিসেবে আল্লাহর খাতায় তার নাম লেখা হয়ে যাবে। কি ভয়াবহ কথা! কারণটা কি? কারণ হচ্ছে তার এই যে স্মেল, এই পারফিউমের স্মেল যদি কোনো পুরুষের নাকে যায় তাহলে ওই পুরুষ তাকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করা শুরু করে দেবে, ওই পুরুষ তাকে নিয়ে অন্তরে জেনা করছে, অতএব তিনি জেনা করেনি, তিনি জেনার রাস্তাটা উন্মুক্ত করে দিচ্ছেন। কি পরিমাণ জায়গা তাকে সতর্ক থাকা লাগে, অতএব তাকে এমন পোশাক পরে যেতে হবে যেই পোশাকটি সেলফ অ্যাট্রাকটিভ না, মানে এটা অন্যকে আকর্ষণ করে না, এমন পোশাক তাকে পরে যেতে হবে।